আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, এখানে ফাঁসে দেখতে পারবেন। ভাই ইয়াসমিনে দেন এটা কি হয়ে গেছে, রক্ত দিয়ে অবস্থাটা দেখেন, কান টান ফাইটা ফাইটা এই দেখেন অবস্থা, কি অবস্থাটা হয়ে গেছে, রক্ত দিয়ে এই দেখেন, এই যে অবস্থাটা পারবেন দেখেন, মরে গেছে। এটা গত কয়েকদিন আগে এক বাংলাদেশি ভাই বাসের সাথে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে। আমরা তার জন্য দোয়া করব। তো ভাই, এই কাজে মাসিক কত বাংলাদেশি টাকায় কত পাওয়া যায়? যদি কেউ একটু বেশি কাজ করে তাহলে 90 থেকে 1,10,000 ইনকাম করা সম্ভব। Subscribe to my channel. হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিমন, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো অনেকদিন যাবত আপনারা কমেন্ট করতেছেন যে ফুড ডেলিভারি কাজ নিয়ে। তো আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা বুঝতে পারেননি। আজকে সম্পূর্ণ ডিটেলসে ফুড ডেলিভারি কাজ সম্পর্কে একজন ভাই থেকে আমরা শুনে নিব। তো কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার দেশের বাড়ি? দেশের বাড়ি জামালপুর। ওকে, ওনার দেশের বাড়ি হচ্ছে জামালপুর। সৌদি আরবে কত বছর? 1.5 বছর নেই, 4 বছর? 1.5 বছর। 1.5 বছরে সৌদি আরবে। তো আজকে আমার কিছু প্রশ্ন আছে। অনেকে আমার ভিডিও, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে প্রশ্ন করে যে ফুড ডেলিভারি কাজ কেমন। তো আপনি এটা সম্পর্কে আজকে ডিটেলসে বলবেন যে ফুড ডেলিভারি কাজ এক কথায় বলবেন ভালো নাকি খারাপ? মোটামুটি। মোটামুটি, তার মানে মোটামুটি ঠিক আছে। তো আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এখানে টাকা ইনকাম করা যায় নাকি বিপদ বেশি? টাকা আছে তো বিপদও নেই। আচ্ছা, টাকা আছে, রিস্ক অনেক, লাইফ আচ্ছা। রিস্ক অনেক। ওকে, আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, এখানে পাশে দেখতে পারবেন। দেখেন, এটা গত কয়েকদিন আগে এক বাংলাদেশি ভাই বাসের সাথে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে। আমরা তার জন্য দোয়া করব। তো ভাই, এই কাজে মাসিক কত বাংলাদেশি টাকায় কত পাওয়া যায়? যদি কেউ একটু বেশি কাজ করে তাহলে 90 থেকে 1,10,000 ইনকাম করা সম্ভব। আচ্ছা, যদি তাও রুম ভাড়া আকামা সব আপনাদের? সব কোম্পানি দেখা যদি নর্মাল কাজ করে 40 থেকে 50,000 টাকা বাংলাদেশে পাওয়া যায়। দেখছেন ভাই, যে কাজের টাকা বেশি ওই কাজে রিস্ক অনেক বেশি। নর্মালি আপনি 40-50 হাজার টাকা ইনকাম করতে পারবেন, আর হাইস্ট 1 লাখ থেকে 1,10,000। তো এই কাজে অনেক রিস্ক, এটা তো আপনারাই জানেন। আমি একটা ভিডিওতে দেখাইছিলাম, আরো কয়েক ভিডিওতে আমি এরকম দেখাইছিলাম। আমি আগেও অনেক আপনাদেরকে নিষেধ করতাম এই কাজে আসবেন না, কিন্তু এখন আমার মত অনেকটা চেঞ্জ হয়ে গেছে যে আপনারা আসতে পারেন। আসলে টাকার জন্য মানুষ দেশে যে হিসেবে চুরিদারি হচ্ছে, ওইটা না করে এই কাজে আসাটাই আমি মনে করি অনেক ভালো হবে। তো ভাই, পরিশেষে আপনি বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে কি বলবেন, এই কাজে আসা উচিত কিনা? ভাই, মোটরসাইকেল রিক্স আমাদের বাংলাদেশেও রিক্স আছে, এখানেও রিক্স আছে। এখানেও একটু হাই স্পিডে গাড়ি চলাচল করে, বাংলাদেশে একটু নর্মাল স্পিডে চলে। তুমি অ্যাক্সিডেন্ট বা কপালে মৃত্যু যেখানে আছে সেখানে যেতে হবে। যদি ইনকাম করার ইচ্ছা থাকে আসতে পারবে, ইনশাল্লাহ কাজ করতে পারবে। তবে একটু মনে রাখতে হবে যে আমি অ্যাক্সিডেন্ট বাংলাদেশেও করতে পারি, এখানেও করতে পারি। নিজের কনফিডেন্স থাকতে হবে, গাড়ি চালানোর মধ্যে নিজের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে যে আমি গাড়িটা ভালো চালাতে হবে। মৃত্যু যদি লেখা থাকে বাংলাদেশে হোক, যদি মৃত্যু লেখা থাকে বাংলাদেশে হবে, আর যদি সৌদিতে হয় সৌদিতে। তো ওই টেনশন না করে ফটাফট চলে আসুন ফুড ডেলিভারি কাজে। এখানে সর্বনিম্ন 40-50 হাজার টাকা বেতন পাওয়া যায়, যা একটা রেস্টুরেন্টে আপনি 12 ঘন্টা খাটনির পরে, বসের বকাঝকার পরে, অনেক রেস্টুরেন্টে কাজ তো আপনারা জানেন। তো ওইখানে 40-50 হাজার টাকা বেতন পাওয়া যায়, কিন্তু ওর থেকে এই ফুড ডেলিভারি কাজ অনেক ভালো হবে। তো এই জন্য আপনাদেরকে বলবো, ফুড ডেলিভারি কাজে আসবেন অবশ্যই। অবশ্যই সেফলি ড্রাইভ করবেন। এটাই রইলো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। Subscribe to my channel.